নমস্কার বন্ধুরা, জলযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জলযোগের আজকের রেসিপি ডিমের শাহী কোরমা। এটি মোগল আমলের একটি খাবার, খুবই সুস্বাদু খাবার। আসুন শুরু করা যাক। ডিমের শাহী কোরমা। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, নতুন যারা আছেন। তো আসুন শুরু করা যাক ডিমের শাহী কোরমা। প্রথমে আমি ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এরপরে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব, কুচাবো না, এরকম পিস পিস করে নেব। সাথে থাকছে কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা। উপকরণগুলো রেডি হয়ে গেলে আমি সিদ্ধ ডিমটাকে তুলে নিয়ে এটাকে একটি সুতোর সাহায্যে কেটে নেব। চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটতে গেলে ভেঙে যাবে ডিমগুলো, সুতো দিয়ে কাটলেই সুন্দর হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে নেব, নিয়ে সেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সাথে থাকবে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম। এগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা হাতে ভেজে নেব। নেওয়ার পরে আমি এগুলোতে জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। সিদ্ধ বসিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এগুলোকে আমরা পুরো সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, অর্ধেক সিদ্ধ হবে। এরপরে ডিমগুলোকে আমরা ভেজে নেব। ডিমগুলো এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ পাল্টে দিতে হবে। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার সেই কড়াইতে আমরা একটু তেল দিয়ে দেবো। দিয়ে তাতে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর একটু দারচিনি আর একটা এলাচ, সেটাকে আমরা ফাটিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা। সুন্দর করে একটু ভেজে নিয়ে এর মধ্যে সেই পেস্ট করে রাখা আমাদের পেস্টটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেবো চিনি, এবং ফেটিয়ে রাখা টক দই দেব। টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গ্রেভিটাকে আমরা কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ছেড়ে আসবে দেখবেন গ্রেভি থেকে। এরপরে একটু জল দিয়ে দেবো। নাড়িয়ে দেবো সুন্দর করে, নাড়িয়ে চাড়িয়ে এটিকে ফোটার জন্য আমরা ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে একে একে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফোটার জন্য আমরা এটাকে ছেড়ে দেবো।
নুন টেস্ট করে, যারা কসুরি মেথি ফ্লেভারটা ভালোবাসেন অল্প করে একটু উপরে কসুরি মেথি ছড়িয়ে দেবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ডিমের শাহী কোরমা রেসিপি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা নতুন ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ারও করে দেবেন ভালো লাগলে। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্টটি জানাবেন। ধন্যবাদ।